মুশাররফ করিমের জন্ম হয় ১৯৭১ সালের ২২ আগস্ট। তিনি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল করিমের শখ ছিল যে তিনি নিজেও একজন অভিনেতা হবেন। কিন্তু বিভিন্ন কারণে তার এই আশা পূরণ হয়নি। অথচ তারই সন্তান মুশাররফ করিম আজ দুই বাংলার জনপ্রিয় অভিনেতা। পিতা আব্দুল করিমের অষ্টম সন্তান মুশাররফ পঞ্চম শ্রেণীতে পড়ার সময়ে চলে যান বরিশালের গৌরনদী উপজেলার পিংলাকাটি গ্রামের আড়িয়ালখা পাড়ায়। এটি তার দেশের বাড়ি। গ্রামের জীবন আজও তার কাছে অত্যাধিক প্রিয়। পিংলাঘাটি গ্রামেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন অভিনেতা মুশাররফ করিম। মুশাররফের বাবা আব্দুল করিম যাত্রা শিল্পের সাথে যুক্ত ছিলেন, কিন্তু কোনোদিনও ছেলের মতো পেশাদার অভিনেতা হয়ে উঠতে পারেননি। তার বাবার কণ্ঠের কবিতা শুনে শৈশবে মুশাররফ অভিভূত হয়ে যেতেন। বলতে গেলে বাবার বিভিন্ন গুণই তাকে ধীরে ধীরে অভিনয়ের জগতের দিকে টেনে নিয়ে আসে। ছেলেবেলা থেকে অভিনয়ের প্রতি মুশাররফের ঝুঁকি ছিল। তিনি সবকিছু যখন বই পড়তেন তখন বইয়ের গল্পের বিভিন্ন চরিত্রগুলো নাটকের মতো করে পড়তেন। গ্রামের স্কুলে থাকতে নাটক পড়া থেকে যাত্রা দেখা এবং যাত্রায় অভিনয় করা, এই সকল অভিজ্ঞতার সাথেই দশম মান পাশ করেন তিনি। তখন থেকেই তার মধ্যে বিভিন্ন অভিনয়ের প্রতি ভালোবাসা এক অনন্য মাত্রা এনে দেয়। তাই তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্রে মঞ্চদলে যোগদান করেন। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। অতঃপর বাবার কাছে আবার ঢাকায় চলে আসেন। ঢাকায় থাকাকালীন সময়ে মুশাররফ করিমের জীবনে এক নতুন বাঁক আসে এবং তিনি অভিনয়ের দিকে চলতে শুরু করেন। ঢাকায় এসে তিনি থিয়েটারের আরামবাগের প্রযোজনায় মমতাজ উদ্দিন আহমদের রচনা তথা নির্দেশনায় ক্ষতবিক্ষত নামক মঞ্চ নাটক দেখতে যান। মঞ্চ নাটকের আলো, মঞ্চসজ্জা ইত্যাদি দেখে তিনি নাটকের প্রতি আকৃষ্ট হন এবং সেই দলেই যুক্ত হবার চেষ্টা করেন। কিন্তু নির্দেশক যখন তাকে দলে নিতে রাজি হননি, কারণ মুশাররফের বয়স কম ছিল। এদিকে মুশাররফ ছিল নাছোড়বান্দা। পরবর্তীতে তার অদম্য ইচ্ছা দেখে মমতাজউদ্দিন তাকে শুধুমাত্র শোয়ের দিন আসার জন্য অনুমতি দেন। সেই দলের হয়ে প্রথম দিকে অভিনয় না করে বরং অন্য কাজ করিয়েছিলেন নির্দেশক, যা তাকে থিয়েটারকে বুঝে নিতে সাহায্য করবে। তবে তিনি বেশি দিন সেই দলে কাজ করেন। অভিনেতার নির্দেশক তারিক আনাম খান একটি নাটক দলে তৈরি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। মুশাররফ করিম সেখানে অডিশন দিয়ে নির্বাচিত হন। নির্বাচিত সকল সদস্যদের জন্য তারিক আনাম কয়েকদিন ওয়ার্কশপের ব্যবস্থা করেন। এই ওয়ার্কশপ ছিল মুশাররফের জীবনের প্রথম তথাগত নাট্যশিক্ষা। ১৯৯০ সালে দল তৈরি হয়ে নাম দেয়া হয় নাট্যকেন্দ্র। এই দলেই শুরু হয় মুশাররফ করিমের নাট্যচর্চা। নাট্যশিক্ষার গুরু হিসাবে তিনি তারিক আমিন স্যারকেই মেনে নিয়েছিলেন। মুশাররফ করিম কলেজের অধ্যয়ন এবং নাট্যচর্চা দুই সমানতালে চালিয়ে যান, কিন্তু নাটক করে টাকা রোজগার হয় না। সংসারেও এই নিয়ে ঈষৎ সমস্যা হয়। তবেও থিয়েটার চালিয়ে গেছেন তিনি। এদিকে অর্থ উপার্জনের জন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করাকে বেছে নেন। কোচিং সেন্টারে পড়ানোর সময় এক ছাত্রীকে ভালোবাসতে শুরু করে অভিনেতা মুশাররফ করিম। একদিন ছাত্রীকে ডেকে মনের কথা বলে দেন তিনি। ছাত্রীর নাম রোবেনা রেজাজি। তারপর শুরু তাদের প্রেম এবং তারপর বিবাহ। বর্তমানে তাদের এক পুত্র সন্তান রয়েছে, যার নাম রোবেন রায়ান করিম। বর্তমানে বাংলাদেশের টেলিভিশনের পর্দায় রোবেনা নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। মুশাররফ করিম নাট্যচর্চা থেকে বেরিয়ে ২০০৪-৫ সাল নাগাদ টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন। ছোট পর্দায় মুশাররফকে প্রথম দেখা যায় ১৯৯৯ সালে ফেরদৌস হাসান পরিচালিত অতিথি নামক একটি একক নাটকের মাধ্যমে। তবে টেলিভিশন নাটকের সুনাম আসে ২০০৪ সালে ক্যারাম নাটকের মধ্য দিয়ে। ক্যারাম নাটকে অভিনয় করে জনপ্রিয়তার সাথে বাংলাদেশ টেলিভিশনে জায়গা করে নিয়েছিলেন মুশাররফ। তারপর থেকে আর তাকে পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। আজও সে এপার ও ওপার বাংলার এক স্বনামধন্য অভিনেতা। চলচ্চিত্র জগতে এক ময়রার চরিত্র দিয়ে মুশাররফ করিমের প্রবেশ ঘটে। ক্রমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক মোস্তফা সোয়ারের ফারুকী পরিচালিত টেলিভিশন ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমায় অভিনয় করে সুনাম অর্জন করেন তিনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।